আমার খবর। তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটি গঠন নিয়ে তীব্র অসন্তোষ, পদত্যাগের ঘোষণা একাংশ নেতার। দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল কোর কমিটি ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই আবারও গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিল এলাকায়। জাগো বাংলা দুবরাজপুর ব্লক নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তৃণমূলের দুবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান একটা পোস্ট করেন, যেখানেই দেখা যায় হেতমপুর অঞ্চল তৃণমূলের এই কমিটিতে 12 জন সদস্যের নাম রয়েছে এবং নিচে লেখা রয়েছে বীরভূম জেলা ও দুবরাজপুর ব্লক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হেতমপুর অঞ্চলের কোর কমিটির গঠন করা হলো। আর এরপরই দেখা গেল হেতমপুর অঞ্চল কোর কমিটির 12 জন সদস্যের মধ্যে 5 জন সদস্য এই কমিটিতে না থাকার কথা জানান। শুধু তাই নয়, আসন্ন বিধানসভা নির্বাচনে তারা ভোট প্রচারে থাকবেন কিনা সে নিয়েও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এই কমিটি গঠন করার পিছনে হাত রয়েছে তৃণমূলের দুবরাজপুর ব্লক কমিটির আহ্বায়ক রফিউল হোসেন খান। এর বলে অভিযোগ করেন হেতমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ সবুর আলী, তৃণমূল নেতা অভিনিবেশ রায়, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ জসিম উদ্দিন সহ 5 জন। তারা আরও অভিযোগ করেন দুবরাজপুর ব্লক কমিটির হেতমপুরে গোষ্ঠীদ্বন্দ্ব লাগিয়ে রাখতে চাইছেন বলে অভিযোগ। প্রত্যেকের হেতমপুরের এই গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়ে সরাসরি অভিযোগ তুলেছেন তৃণমূলের দুবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান এর বিরুদ্ধে। রফিউল হোসেন খানের সঙ্গে বিজেপির আঁতাত রয়েছে বলেও তাঁরা দাবি করেছেন। এই মুহূর্তে দলের হয়ে এরকমভাবে যদি দল যদি না চায় যে দলটা জিতুক, সেরকম পদক্ষেপ যদি দল না চায়, তাহলে আমরাও ভাবনা চিন্তা করছি যে কিভাবে ভোট করব। হয়তো কারণ যে কমিটি হয়েছে তাতে আমরা থাকলেও সেই কমিটির মাধ্যমে কিন্তু হেতমপুর পঞ্চায়েত জেতা সম্ভব নয়। তাই সেই হারের দায়বদ্ধতা আমরা কেন নিতে যাব? কারণ হেতমপুর এমনিতেই একটা বিজেপির দিক থেকে এগিয়ে থাকা জায়গা এবং আমরা তৃণমূলের ভোটের ক্ষেত্রে পিছিয়ে থাকি। আমরা আগে যে পরিচালন কমিটি ছিল 11 জনের, তাদের মাধ্যমে আমরা পরিচালন করে এসে পরে সেই লিডটাকে অনেকটা বিজেপির সঙ্গে দূরত্বটা অনেকটা কমিয়ে নিয়ে এসেছিলাম। কিন্তু এই নতুন কমিটির মাধ্যমে আমার মনে হয় না সেই যেটা যত কমেছিল সেই কমাটাও আর থাকবে, এর থেকে অনেক বিজেপি লিড বেড়ে যাবে। তাই আমাদের এই মুহূর্তে দলের কোনো কর্মসূচিতে আমরা অন্তত থাকতে ইচ্ছুক নয়। যে আমাদের হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি নিয়ে একটা দীর্ঘদিন ধরে একটা বাকবিতণ্ডা চলছিল। তো যাই হোক, বিগত 3 মাস ধরে এই ঘটনা চলছে। তো কিছুদিন আগে ব্লক কমিটি আমাদের কনভেনার রফিউল খান মহাশয়, তরুণ গড়াই আছেন, আরও 3 জন সদস্য আছেন। তারা একটা কমিটি, হয়তো একজনই রফিউল খান মহাশয়, তিনি নিজেকে ক্ষমতা প্রতিষ্ঠা করে একটা কমিটির সিদ্ধান্ত করেছিলেন। সেটা আমরা কিন্তু কোনো সূত্রে জানতে পারি। সেখানে দেখি যে কমিটিদের মধ্যে যাদের নাম রয়েছে 2-3 জন ভগাস, তারা কোনো দলের সঙ্গে দীর্ঘদিন কোনো যুক্ত ছিলেন না। ওই 2-4টে নেতার কাছে যেয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ করে নেতা হয়েছে। তাদের কোনো সাংগঠনিক কোনো ক্ষমতা নেই। দল যদি তদন্ত করে দেখে তাদেরকে রাখার কোনো দরকারই নেই। সর্বোপরি হেতমপুর অঞ্চলে 17টি সংসদ ব্যালেন্স করে কমিটি করার দরকার ছিল, যেখানে তৃণমূলের লোক যারা দলের জন্য জীবন দিতে পারে তাদেরকে রাখা প্রয়োজন ছিল। কারণ আগামীতে নির্বাচন আছে, সেই নির্বাচন একটা ভয়ঙ্কর নির্বাচন, আত্মসম্মানের লড়াই, বাংলার আত্মসম্মানের লড়াই। সেখানে লড়াই যদি প্রকৃতি সৈন্য না থাকে, এই ভগার সৈন্যদের কোনোদিন লড়াই করা যেতে পারে না। দল আমাদের হেতমপুর অঞ্চল একেই তো দুর্বল, আরও দুর্বল করে দিচ্ছে। আমরা এর প্রতিবাদে আজকে আমরা জানতে পারি যে আমাদের এই কমিটি, হেতমপুর অঞ্চল কমিটি 12 জনের কমিটি করা হয়েছে, যেখানে আমাদেরও 5 জনের নাম আছে। আমরা এই কমিটি আগেই জানতে পেরেছিলাম, কিন্তু আমরা আগেই দল থেকে সমস্ত কার্যপদ্ধতি থেকে আমরা ইস্তফা দিয়েছিলাম। হঠাৎ করে জানতে পারি আজকে একটা হোয়াটসঅ্যাপের গ্রুপের মধ্যে ব্লক কনভেনার রফিউল খান মহাশয়, আরও সবাই আসেন, তরুণ গড়াইও আছেন, আরও সবাই আছে। তারা হেতমপুর অঞ্চল কমিটির তৃণমূল কংগ্রেসের সমিতির সঙ্গে আলোচনা না করে তারা নিজেদের মতো করে একটা কমিটি পাবলিশ করে। সেখানে আমরা দেখতে পাই যে আমাদের এখানে নীলোৎপল মুখার্জি কনভেনার করেছেন, জালালপুর সংসদের সদস্য হেরাস্তুল্লাহ ওরফে উজ্জ্বল, দোবন্দার ফিরোজ, রসুলপুর গ্রামের বাবলু, চিৎগ্রামের ফারুক, হেতমপুরের অভিনিবেশ রায়, গোপাল চক্রবর্তী, শেখ সবুর আলী, গেন্দুলার বিজয় দাস, বাজিতপুরের মোহাম্মদ জসিমউদ্দিন, আর রুদ্রপ্রসাদ রায় হেতমপুরে, আর ওই স্বরূপ দত্ত হেতমপুরে। তো এখানে সবই ঠিক আছে, আমি নাম করতে 2-3 জনকে কীভাবে ঢুকালো? তাহলে আমরা কি ফেসবুক হোয়াটসঅ্যাপ করে নেতা হবো? তাহলে কালকে কেউ ফেসবুক হোয়াটসঅ্যাপ করে নেতা হয়ে যাবে? তার কোনো তৃণমূলের কোনো গন্ধ নাই। সেই সমস্ত লোক থাকলে আমরা হেতমপুরে ভোট করবো কী করে? দলের যোগ্য কর্মীদের বাদ দিয়ে এসব করা হচ্ছে। আর এসবের পরিপ্রেক্ষিতে বিজেপির দুবরাজপুর মণ্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূলকে। দেখুন, আজ ওদের একটা কমিটির লিস্ট বেরিয়েছে দেখলাম,
এদের যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে সেই গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর জন্য এরা দুপক্ষর মাঝখান থেকে নিয়ে একটা করেছিল, কিন্তু এরা তো করে খাওয়া গোষ্ঠী, তো দুটো দল এক কখনোই হবে না, এরা দুটো গোষ্ঠী কখনোই এরা এক হবে না। তাই এরা গোঁজামেল করলেও এদের ডিভাইড হবেই, এবং কে করে খাবে তার একটা ওদের সিদ্ধান্ত নিতে পারছে না। তাই এই 5 জন ইস্তফা দেবো শুনলাম, ইস্তফা দেবো বলছে। এরা পারবে না, আর 26-এ এদের বিসর্জন হবেই। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার প্রাণ। ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া, ভরো জুয়েলার্স রূপে মায়া। শান্তিনিকেতন রোড, বোলপুর। স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন। আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। প্রথম 100 জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড়। গোয়ালপাড়া রোড, দাঁতর, শান্তিনিকেতন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।